হঠাৎ করে আমার অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আর জামাই বাহির থেকে অনেকগুলো সবজি এনেছে। তাই তো আর দেরি না করে চলে গেছি সবজি খিচুড়ি রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমার মতো কার কার হঠাৎ করে সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করে কমেন্টে জানিয়ে যাবেন। এই তো এখানে আমি 2-3 আইটেমের ডাল নিয়ে নিলাম। খিচুড়ি রান্নাতে যত ডাল দিবেন তত খিচুড়ি মজা হবে। আমার বাসায় এগুলোই ছিল, তাই আমি এগুলোই দিয়ে দিলাম এবং সাথে দিলাম রেগুলার রান্না করা ভাতের চাল। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না অনেক মজার হয়। চাল ডালগুলো একসাথে করে এখন আমি ধুয়ে নেব। সবজিগুলো আমি আগেই কেটে কুটে ধুয়ে রেখেছি, তাই এখানে আর দেখালাম না। একটা কড়াইতে তেল আর হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। এখানে আমি শীতের টাটকা সবজি নিয়েছি, যেমন আলু, সিম, গাজর আর পেঁপে। প্রথমে ভাবছিলাম আমি খিচুড়িটা হাতে মাখিয়ে বসাবো, কিন্তু সবকিছু কাটাকুটার পরে দেখি পরিমাণে বেশি হয়ে গেছে, তাই কষিয়ে রান্না করব। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো উঠিয়ে নিব, কেননা এই পাত্রেই আমি খিচুড়িটা রান্না করব। একই পাত্রে আমি তেল দিয়ে দিব এবং কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। শীতের দিনে সকালে কিংবা রাত্রে মাঝে মাঝে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আপনাদের ভাইয়া খিচুড়ি খেতে অর্ধেকটা পছন্দ করে না, তাই চাইলেই খিচুড়ি খেতে পারি না। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাটা একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে দিয়ে দিব তার ভিতরে একটু পানি। এখন দিয়ে দিব একে একে সব মশলাগুলো, যেমন হলুদ, লবণ, মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো আমি আগেই দিয়েছি, কিন্তু ভিডিওতে ওঠেনি। এখন সবগুলো মশলা একসাথে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। রান্নার মূল মন্ত্রই হলো মশলা কষানো। মশলা যত ভালোভাবে কষানো হয়, রান্নার টেস্টও তত ভালো হয়। এখানে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো বলক উঠানোর জন্য। কিছুক্ষণ পরে এই যে বলক উঠে আসার পর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব তার ভিতরে। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব তার ভিতরে কয়েক টুকরো রসুন, আস্ত রসুন। আস্ত রসুন আমি আবার আমার জামাই খেতে খুবই পছন্দ করি। আমাদের মতো হয়তো অনেকেই আছেন খিচুড়ি কিংবা মাংসের সাথে আস্ত রসুন খান। রসুন খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এই তো এখানে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। একটু উল্টে পাল্টে দিলাম যাতে করে আরেক ঝরঝরে হয়। দেখি তো আমার অনেক খেতে ইচ্ছে করে এবং অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখানে ডিম ভাজবো বলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিম ভেঙে নিলাম। আপনাদের ভাইয়া মাংস কিংবা ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে, সে একদম খালি খিচুড়ি খেতে চায় না, তাই তো ডিম ভেজে নিলাম সবার জন্য। খিচুড়ির সাথে আজ আর কোনো ভর্তা আইটেম করব না। ফাইনালি আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এখন গরম গরম ধোয়া গরম গরম খিচুড়ি খেতে কি যে ভালো লাগতেছে, সাথে ডিম আর লেবু। কিন্তু ভর্তাকে খুবই মিস করতেছিলাম আমি। যাই হোক, খিচুড়িটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।